নমস্কার বন্ধু, আমার চ্যানেলে সকলকে জানাচ্ছি স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং আমিও ভালো আছি। তো যেহেতু আমার পুজোটা হয়ে গেছে, উঠেছিলাম 3টে থেকে। তো 3টে থেকে উঠে সমস্ত কাজ বাজ তো কিছু ছিল না তেমন, শুধু গোবর জলে ছড়া দিলাম আর ঝাঁটটা যা দিয়েছি। তারপরে উঠে এদিকে ঘর দৌড়গুলো সব ঝাঁট দিয়ে চান করে তারপরে পুজোতে বসলাম। তারপরে মা উঠলো যখন, তখন আমার চান শাড়ি পরা সবই রেডি। তো মার তো যেহেতু এটা ভালো নেই, একটুখানি চা খেয়েছে সকালবেলা, সবাইকে চা দিয়ে এসেছি সোজা রান্না করে। বেজে গেছে 6:45 মতো। তো আগে ভাতটা রান্না করবো না, আগে তরকারিগুলো রান্না করে নেবো। তরকারি যেহেতু আজকে নিরামিষই হবে, মুগের ডাল হবে, তার সাথে হবে সেই যে বরবটি কড়াই ভীম কড়াইগুলো আছে, তাকে ভাবছি ভাজা করে দেবো। দেখি কী আছে সবজি, সেই বুঝে রান্না হবে। তো একটা সাদা কাপড় যেটা পরে আমি পুজো করলাম, পুজো করার পরে খুলে তারপরে এই যে পিঙ্ক কালার কাপড়টা পরেছি, কারণ সারাদিন থাকা সম্ভব না, যেহেতু রান্না বান্না হবে, তারপরে কাজকর্ম করবো, কোথায় এটা সেটার হাত লেগে গিয়ে কাপড়টাও ডিসকালার হয়ে যাবে। সেই জন্য এইভাবে এই যে পিঙ্ক কালারটা পরে নিয়ে প্রথমে বসে দিয়েছি এই যে মুখের ডালটা প্রথমে একটুখানি ভেজে নিচ্ছি শুকনোতে কড়াতে, তারপরে এর মধ্যে জল দিয়ে দেবো। দেখুন মা এদিকে বসে সবজি কাটছে, বরবটি, আলু আর একটা কাঁচকলা ছিল, পেঁপে, এইসব দিয়ে একটা তরকারি করব, ধনেপাতা টমেটো চাটনি করব, গ্রাইন্ডারে একটুখানি পেস্ট করে নেবো। আর মুগের ডালটা হয়ে গেছে, ঢেঁড়স ভাজা হয়ে গেছে। মাকে এই যে বারণ করলে শুনেনি, গায়ের চাদর চাপা দিয়ে এখানে কেটে দিচ্ছে। আমাকে বলছে তুই কত একা করবি, আমি একটুখানি করে দিই। এই যে দেখুন, সেই ভোরবেলা আমার সাথে উঠে পড়েছে, জানেন, উঠে বলছে আমি চান করবো। উঠে আবার সেই মানে মায়ের পুজোর জন্য আবার সেই প্রসাদ সব জোগাড় করে দিলাম, বারণ করলে তবুও শুনিনি। এইসব সবজিগুলো ধুয়ে দিচ্ছে। ডালটা হয়ে গেছে, এই যে ঢেঁড়স ভাজাটা এদিকে প্রায় হয়েই এসেছে। এবার ঢেলে রেখে দেবো, রেখে দিয়ে বরবটি আলু তরকারিটা বসাবো, একদিকে বসাবো ভাত, আর ধনেপাতা টমেটোর চাটনিটা করে নেবো। মাকে আরেকবার কালকে ডাক্তারের কাছে নিয়ে যাবো, মাথা ডাক্তারের কাছে, কারণ মার মাথার তো প্রবলেম আছে। তো মার মাথা যন্ত্রণাটা কিছুতেই ভালো হচ্ছে না, সেই জন্য কালকে একবার ভাবছি মাথা ডাক্তারের কাছে নিয়ে যাবো। বেজে গেছে 9টা, এদিকে এই যে রান্নাবান্না কমপ্লিট। ঢেঁড়স ভাজা, ধনেপাতার চাটনি, এদিকে আছে এই যে 5 মিশালি একটা তরকারি, মুগের ডাল। রান্না বাসনগুলো সব বাইরে বের করে দিয়ে এসেছি, মাজবো। তার আগে এই যে কলতলাটা এখানে ধুয়ে নেবো। এখনও আমার ঘরে বিছানা তোলা হয়নি, পড়ে আছে, যাবো বিছানাটা তুলে নেবো। এবার আমার ঘরে এই যে বিছানাটা তুলবো, 9টা 15 মতন বাজে। বিছানাটা তুলে গুছিয়ে নেবো, তারপরে বাসনগুলো টুকিটাকি যে বাসনগুলো আছে রান্নার বাসনগুলো, ওগুলো সব মাজবো। এই যে বেজে গেছে 3টে 15 মতন, আর সোনু চলে গেছে পড়তে। আমি এদিকে দুপুরের খাওয়া দাওয়া কমপ্লিট করে বাসন ফাসন মেজে মুজে আটাটা মাখিয়ে রেখে দিয়ে এসে এই যে লজেন্স করতে বসে পড়েছিলাম। লজেন্সটা এখানে করে নিয়েছি, এবার গুছিয়ে রেখে দেবো। এবার রুটিটা করে নেবো, তবে সন্ধ্যের কাজও আছে। মালকে তো বেলা ডোবার আগে তুলে দিতে হবে, আমরাও বেলা ডোবার আগে খেয়ে নেবো, মা আর আমি দুজনে। কাজ বাজ কমপ্লিট করে ওই 12টা নাগাদ একটুখানি ঘুমিয়ে পড়েছিলাম আমি, আর ভালো লাগছিল না একদম। উঠেছি প্রায় 1টা 15 হয়ে গেছিলো, তখন উঠেছি। ওই 1 ঘন্টা মতন ঘুমিয়েছিলাম। উঠে আবার কাপড় চোপড়গুলো সব বাইরে থেকে তুলে কাজ বাজ সব কমপ্লিট করলাম। এই করতে করতেই এখনই পুরো খাওয়া দাওয়া পরে আর রেস্ট আর পাইনি, মানে বসতে আর শুনি আমি বসলে এখনই বেলা হয়ে যাবে। তার থেকে ভালো কাজকর্ম গুছিয়ে নেওয়া, গুছিয়ে নিয়ে বসো ভালো। কেন এখন যেহেতু ছোটোবেলা একটুখানি বসতে গেলেই অনেকটা দেরি হয়ে যায়। শুনো আমাদের সাথে দুপুরবেলা 2টো ভাত খেলো, বলে আমি ভাত খাবো। তো ওকে 2টো ভাত দিলাম। আমাকে বলছে মা ভাতটা আজকে কীরকম একটা আলাদা মতন লাগছে, যেহেতু আতপ চালের ভাত তো ওই জন্য। তো যাই হোক, সে খেয়ে চলে গেছে। আমি খেয়ে একটুখানি বসেছিল, তারপরে গেছে। অনেকটাই টাইম পেয়েছিলো, আমরা প্রায় তখন খেয়েছি এই 1:30 পৌনে 2টো নাগাদ খেতে বসেছিলাম। তো চলুন এখন এই যে ঘর দোরগুলো এখন গুছিয়ে নিই, তারপরে রুটিটা করে দিয়ে রেখে তারপরে এদিকে এসে বাকি কাজগুলো করব।
আমার এদিকে রুটি করা হয়ে গেছে, রুটিটা করে দিয়েছি। এখন মা একটুখানি যে বিনসগুলো কেটে দিচ্ছে, বিনস আলু ভাজা করব, তার সাথে 2-4টে সিমও দিয়ে মা ভাজা করে নেবে। মাই ভাজা করবে, আমি ওদিকে যাই ঠাকুরের সেবা দিয়ে দিই। সন্ধ্যের আগে তো যেহেতু তুলে দিতে হয়, তারপরে মা লক্ষ্মী না তোলা পর্যন্ত আমরা তো আবার কিছু খাবো না। বেলাও এদিকে চলে এসছে, এই সন্ধ্যে হতে 4:30 বেজে গেছে, দেখতে দেখতে এখন অন্ধকার হয়ে যাবে। ভাজাটা ভেজে দিয়েছে, এই যে বিনস আলু শিম সব একসাথে ভেজে দিয়েছে মিশিয়ে। আমার ওদিকে সন্ধে দেওয়া হয়ে গেছে, মা লক্ষ্মীকে তুলেও দিয়েছি। বেলা ডোবার আগে এই যে আমরা এখন খেয়ে নেবো রাতের খাবারটা। এই যে আমার এদিকে গৃহলক্ষ্মীকে তুলে দিয়েছি, আর এদিকে মাকেও পুজো দেওয়া হয়ে গেছে, সন্ধ্যের কাজটা কমপ্লিট। তো আজকে আর ভিডিওটা বেশি বড় করছি না, আজকে এই পর্যন্তই। আবার দেখা হচ্ছে আপনাদের সাথে আগামীকাল আরেকটি নতুন ব্লগ নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজেদের খেয়াল রাখবেন, এবং আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক দেবেন। নমস্কার।